আসসালামু আলাইকুম আপুরা, আপনারা এই সবজিটা কে কে চেনেন? এটার নাম মরমা। এটা পিরোজপুর জেলায় পাওয়া যায়। শসার মতো দেখতে, কিন্তু এটা শসা না, এটা রান্না করে খায়। তো আপনাদের আমি কেটে দেখাচ্ছি। ভিতরে বিচিগুলো এরকম। আমি এগুলো ফেলে ছিলে কেটে ধুয়ে ঝরা দিয়ে রাখছি। এটা আমি আজকে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। এবার আমি গ্যাসে কড়াই বসাই দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে। এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি কাঁচামরিচ দিয়ে দেব। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, যে যেমন পছন্দ করেন। তবে সবজি দিয়ে বেশি ঝাল হলে খেতে একটু সমস্যাই হয়। এর মধ্যে আমি রসুন বাটা, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর অল্প করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। অবশ্যই মশলাটা অফ ক্যামেরাতে আমি বেশিক্ষণ কষিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি ধুয়ে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি আজকে কাঁচাই রান্না করব। ভেজেতে সবসময় রান্নাই করি, আজকে কাঁচাই করি। আমি মশলার সাথে এটা মিক্সড করে নিয়েছি। এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি মাছটা সিদ্ধের জন্য ঢেকে দেব। আর চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু বলক উঠে গেছে। আমার পানিটা অনেক বেশি আছে, আমি পানিটা আরেকটু কমিয়ে নিয়ে ফিরে আসছি। কিন্তু আপুরা দেখতেই পাচ্ছেন এবার পানিটা কিন্তু আমার অনেকটা কমে গেছে। এবার কিন্তু মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও চলে গেছে ভিতরে। এবার আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। উঠানোর সময় একটু সাবধানে উঠাবেন, মাছগুলো যেহেতু নরম। এই মশলার মধ্যে এবার আমি সেই সবজিটা দিয়ে দেব। সবজিটা কিন্তু একটা ঠান্ডা সবজি, এটাতে বেশ খানিকটা পানি ওঠে আর ভালো লাগে খেতে। যদি আপনাদের আশেপাশে এই সবজি পাওয়া যায়, রেসিপিটা একবার হলেও তৈরি করবেন, ভালো লাগবে। এটা আপনি যে কোনো মাছ দিয়েও তৈরি করে খেতে পারেন। আমি ঢেকে দেব সবজিটা কষানোর জন্য, আর এর মধ্যে থেকে পানি উঠবে। এই তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি উঠছে। আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবার ঢেকে দেব, পানিটা কমানোর জন্য অপেক্ষা করব। চলে আসছি। এই তো পানিটা কিন্তু আমার কমে গেছে। সবজিটা আমি একটু নাড়াচাড়া করে নিই, আর অফ ক্যামেরাতে অল্প কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটা একটা এই সবজিটা থেকে এমনিই পানি ওঠে, আর দ্রুত সিদ্ধই তো আমার প্রায় হয়ে আসছে। আমি ঢেকে দিছি, কিছুক্ষণ পর ফিরে আসছি। সবজিটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কষানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আস্তে সাবধানে এগুলো মিক্সড করে আমি আবার ঢেকে দেব। আর চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখবেন, নাহলে। এই তো কিছুক্ষণ পরে ফিরে আসছি। এবার দেখি তরকারিটা কিন্তু আমার আপুরা রান্না প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার আর সময় লাগবে না, আমি সামান্য অল্প কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এই তো আমি গ্যাসটা কিন্তু এখন অফ করে দেব, রান্নাটা আমার হয়ে গেছে। এই তো রান্না আমার কমপ্লিট। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে এই সবজিটা দিয়ে একবার হলেও মাছটা রান্না করুন।